আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় গরু পাগলা ভাইয়েরা, অনেকে শুধু সাপ্লিমেন্ট নিয়ে একেবারে হয়রান যে আসলে আসল সাপ্লিমেন্ট কিভাবে করব, কতটুকু কোনটা দিব। আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে আজকে সাপ্লিমেন্ট নিয়ে দেখাবো যে আমরা কোন সাপ্লিমেন্ট ব্যবহার করি, আপনারা কোনটা ব্যবহার করবেন। এটা হচ্ছে এনজাইম, আপনারা দেখে নেন। এটা এভাবে ইনটেক অবস্থায় আমরা আনি, আমাদের সাপ্লাইয়ের আমাদের ইনটেক অবস্থায় দেয়। এটা হচ্ছে এনজাইমটা আমরা ব্যবহার করি গরুর জন্য। আমরা এটা ব্যবহার করি 500 গ্রামের মতো। একটা গরুকে আপনার 14 প্রকার 50 প্রকার লাগবে সাপ্লিমেন্ট। এই এনজাইমটা আমরা প্রতিটা গরুকে মাসে 500 গ্রাম, কত মাসে 500 গ্রাম, মাসে 500 গ্রাম, 30 দিনে 500 গ্রাম যাবে, 30 দিনে 500 গ্রাম দিই। এই একটা, এটা হচ্ছে প্রিমিক্স। এই প্রিমিক্সটা আমরা ব্যবহার করি। এটা সব ইনটেক, এটাও মাসে 500 গ্রাম। এটা কিন্তু 100 কেজি খাবারের হিসাব না, এটা হইছে মাসের হিসাব, মাসে 500 গ্রাম, মাসের হিসাব। এটা মাসে 500 গ্রাম, কতটুকু হইলো? 1 কেজি। আমরা এটা হচ্ছে লাইসিন, লাইসিনটা দেখো, কাছে দেখো। এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ, এই লাইসিনটা আপনি ব্যবহার করছেন না আগে, এটাই লাইসিনটা। এই লাইসিনটা আপনার 500 গ্রাম, কত? 1.5 কেজি গেল, 1.5 কেজি গেল না? এইটা মিথিওনিনটা খোলো, মিথিওনিনটা খোলো। হুম, 500 গ্রাম মিথিওনিন, দেখছে মিথিওনিন, দেখছে 500 গ্রাম, কত হইলো? 2 কেজি গেল। এটা হচ্ছে এমসিপি, মনো ক্যালসিয়াম ফসফেট। এটা খুলো, মাল্টিভিটামিনটা খুলো। এই মাল্টিভিটামিনটা দেবেন 200 গ্রাম, কত গ্রাম? কত হইলো? 2 কেজি 200 গ্রাম। আর এমসিপি দিবেন আপনি 1 কেজি অথবা 800 গ্রাম, মানে 3 কেজির মধ্যে রাখবেন। 800 গ্রাম দিলে আপনার 3 কেজি হয়ে গেল। এই 3 কেজি দিয়ে এইভাবে মিক্স করে প্রতিদিন একটা গরুকে 100 গ্রাম করে আপনি খাওয়ান। আপনাকে অনেক কিছু বলবো, অনেক পরামর্শ দিবে, কিছু নাই। আপনি 3 কেজি 1 মাস চলে যাবে, 1 মাস চলে যাবে। 3 কেজি খাওয়ায়া দেখেন রেজাল্ট আপনার কেমন আসে। এটার সাথে আর অন্য কোনো মেডিসিনের প্রয়োজন আর কিচ্ছুর প্রয়োজন নেই, শুধু দানাদারটা খাবে, হ্যাঁ, আর এই মেডিসিনটা দেবে, হ্যাঁ, এইটা যথেষ্ট। এখন এইটার সাথে যদি আপনি নিরাপত্তার জন্য আপনি 200 গ্রাম 250 গ্রাম আপনি টক্সিন বাইন্ডার দিয়ে দিন। টক্সিন বাইন্ডার দেখাও, টক্সিন বাইন্ডার কই? পেটটাকে ঠিক রাখবে, বিষক্রিয়া হবে না। টক্সিন বাইন্ডার দেন, এটা টক্সিন বাইন্ডার, টক্সিন বাইন্ডার দেখাও, টক্সিন বাইন্ডার। আরে আবুর সিরাকাতে শোন, ওই যে আব্বা এসে বাড়িতে ওই যে টক্সিন বাইন্ডারটা রাখার চেষ্টা করবেন। 200 গ্রাম হলেও দিবেন, 200 গ্রাম হলেও দিবেন। আব্বা আইলে তাড়াতাড়ি যাইতে কইছ না না, এটা কোনো সমস্যা না। 3টার দিকে আইবো গরু নিতে। কাছে এই যে টক্সিন বাইন্ডার, এটা গরু ছাগলের খাদ্যের বিষক্রিয়া থেকে ভালো রাখে এটা, হ্যাঁ। এটা আপনারা খাবারের মধ্যে ব্যবহার করবেন ইনশাআল্লাহ। আমি তো বলছি, আগেও বলছি, আপনার তখন বলে দিচ্ছি, সুন্দর মতো উঠিয়ে নেবেন। 3 মাস একটা গরুর উপরে প্রয়োগ করেন, 10টা লাগবে না। একটা গরুর উপরে প্রয়োগ করেন, প্রতি গরু প্রতি আপনার মাসে সর্বোচ্চ 12 থেকে 15 টাকা সাপ্লিমেন্ট লাগবে, সর্বোচ্চ, এর বেশি যাবে না। এটা সর্বোচ্চ পরিমাণ বলছি আমি, এর মধ্যে আপনি যথেষ্ট। কারণ 100 কেজি সাপ্লিমেন্ট যদি আপনার একটা গরু মাস 200 কেজি খাবার খায়, আপনার প্রায় 2,500 টাকা পুরো সাপ্লিমেন্টের দাম পড়ে যায়। আপনি এইটা ব্যবহার করবেন, সর্বোচ্চ 12 থেকে 15 টাকার মধ্যে দাম থাকবে। এর মধ্যে অবশ্যই দাম আপ ডাউন করে ডলার এটার কারণে, এর মধ্যে আপনি সাকসেস ইনশাল্লাহ 100% সাকসেস হয়ে যাবেন। ঠিক আছে ভাই, ব্যবহার করেন, আপনারা ছবি উঠে আনেন। আপনাদের কাজে লাগবে, পরিমাণও বলে দিছি, আপনারা শুধু এই পরামর্শ একটাবার ব্যবহার করবেন, হাজার আইটেম লাগবে না। তবে শুটকির গুঁড়া দিবেন কোথায়? খাবারে থাকবে। শুটকির গুঁড়া মানে যেটা ফিশ প্রোটিন, এটা কোথায় দিবেন? খাবারে দিবেন। হ্যাঁ, লাইমস্টোন বা জিসিবি দিবেন কোথায়? খাবারে দিবেন। সাপ্লিমেন্ট হিসেবে আপনি আলাদা রাখবেন। এইভাবে এই কটা দিয়ে করেন, আমাকে জানায়েন ভিডিওতে, ভাই 1 মাস পালছি ইনশাল্লাহ কেমন হয়েছে। অনেক ভাইরা কোরবানির সময় গরু পালছে, পরামর্শ দিছি, মানে গরু টাইগারের মতো হয়ে গেছে। আপনার গুলো হবে ইনশাল্লাহ, নিরাপদ উপকারী জিনিস। ভালো থাকবেন, পরামর্শ দিব, আরো পরামর্শ দিবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।